মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ ও চেন্নাইয়ের পর এবার কলকাতায় যাত্রা শুরু করলো অ্যাপোলো জেনোমিক্স ইনস্টিটিউট। অসংক্রামক রোগ, ডায়াবেটিস, ক্যান্সার ও হৃদরোগের মতো জিন সংক্রান্ত অসুখগুলি চিহ্নিতকরণ ও প্রতিরোধের জন্য জেনোমিক্স ইনস্টিটিউটের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। জেনোমিক্স ইনস্টিটিউটের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপোলো হসপিটাল গ্রুপের মেডিকেল ডিরেক্টর ডক্টর অনুপম সিবল, গ্যাস্ট্রো সায়েন্সের মেডিকেল ডিরেক্টর ডক্টর মহেশ গোয়েঙ্কা, অ্যাপোলো পূর্বাঞ্চলের সিইও মিস্টার রানা দাশগুপ্ত, ডিরেক্টর ডক্টর সুরিন্দর সিং ভাটিয়া এবং জিন বিশেষজ্ঞ ডক্টর শাশ্বতী মুখোপাধ্যায় প্রমুখ। এই জিনস স্টাডি করে একটা প্রেডিকশন আমরা করতে পারি হয়তো যে এক একজনের হোয়াট আর দ্য চান্সেস অফ হ্যাভিং দিস সর্ট অফ ডিজিজ, এবং ট্রিটমেন্টটা ক্যান বি মেড পার্সোনালাইজড। সব ওষুধ সব পেশেন্টকে হয়তো একরকমভাবে সাহায্য নাও করতে পারে, সুতরাং স্পেসিফিক মেডিসিন ফর স্পেসিফিক পিপল উইথ স্পেসিফিক জিন ডিসঅর্ডার্স can be done, and we can really do targeted therapy. We can have specialized and care for individual person. জিনোমিক্স সব ফিল্ডেই আছে, শুধু গ্যাস্ট্রোন্টোলজিতে নয়, পিডিয়াট্রিক্সে আছে, গাইনোকোলজিতে আছে, ইউরোলজিতে আছে, হিমেটোলজি, থ্যালাসেমিয়াতে আছে। যদি আমাকে গ্যাস্ট্রোন্টোলজি রিলেটেড বলতে হয় তাহলে গ্যাস্ট্রোন্টোলজিতে অনেকটাই আছে। আমরা যদি শুরু করি প্যানক্রিয়াসে, আমরা জানি যে জিনের খুব ইম্পর্টেন্ট রোল আছে। প্যানক্রিয়াস অ্যালকোহলের জন্য হতে পারে, কিন্তু জিনোমিক যাদের জেনেটিক অ্যাবনর্মালিটি থাকে তাদেরও প্যানক্রিয়াটাইটিস হতে পারে। ওটাকে আমরা অনেক সময় হেরিডিটারি প্যানক্রিয়াটাইটিস বলি, মানে ফ্যামিলির মধ্যে আছে। সেরকমই কোলোরেক্টাল ক্যান্সার, একটা কোলোরেক্টাল ক্যান্সার আমরা দেখেছি যদি ফ্যামিলিতে একজনের থাকে তাহলে আরেকজনের হওয়াটা খুব হাই টেন্ডেন্সি আছে যদি ওটা জিন বেস থাকে। তাহলে এইগুলো করে আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি। ফ্যামিলিতে যদি কারো থাকে তাহলে ডায়াগনোসিস করে ওদের প্রিকশন নিতে পারি। দেখুন, ক্যান্সার হলে তো হবেই, কিন্তু যদি আমরা আর্লি স্টেজে ডায়াগনোসিস করতে পারি তাহলে ট্রিটমেন্টটা অনেকটা ইজি হয়ে যায়। এরকম অনেক ক্ষেত্রে আমরা এটা সাকসেসফুলি অলরেডি হয়েছে, আর আমরা আশা করি যে আরও হবে। তার লিভারে ফ্যাটি লিভার ডিজিজ যেটা এখন এত কমন আছে, ওখানেও জিন খুব ইনভলভ আছে। তা হেপাটোসেলুলার ক্যান্সার, লিভারে ক্যান্সারে এটা খুব বেশি ইনভলভ আছে। পিডিয়াট্রিক লিভার ডিজিজ এগুলো খুব ইম্পর্টেন্ট আছে। তাহলে নানা রকমই, এটা আমি বলবো যে সব ক্ষেত্রেই আছে, কিন্তু অনেক ক্ষেত্রে জিনোমিক ইজ প্লেইং এ ভেরি ইম্পর্টেন্ট রোল। ইট ইজ সামথিং উইচ ইজ নট রিকগনাইজড। যদি আমরা রিকগনাইজ করি তাহলে আমরা মনে করি যে আর্লি ডায়াগনোসিস করে আমরা ট্রিটমেন্টটা মডিফাই করতে পারবো। So you see, with the launch of the Apollo Genomics Institute in Kolkata, we've reached another level in the ability to make precise diagnosis, and when you have the precise diagnosis, you can give the most appropriate treatment. Now, in 30 different types of cancers, it is the genes that decide what cancer treatment will work or what won't work. There are more than 250 medicines where genes decide whether that particular drug will work or not work. Also, with genomics, we're able to prognosticate in that what will the future be for that particular disease in that particular individual. We're also, if supposing one person in the family has that disease, one child, we can predict whether another child will develop that or what will be the likelihood. So with genomics, we will have personalized medicine, and we are delighted to launch the Apollo Genomics Institute in Kolkata. স্টেম সেলসগুলো হচ্ছে একটা টাইপ অফ সেল যেটা ইট ক্যান ডিফারেন্সিয়েট ইন্টু স্পেশাল সেলস। সেই স্টেম সেলসগুলো দিয়ে উই ক্যান স্টার্ট থিঙ্কিং অফ জিন থেরাপি। সো কিছু স্টেম সেলস ইউজ করে আমরা কারেক্টেড জিনটা তার মধ্যে ঢুকিয়ে সেই স্টেম সেলসগুলোকে ডিফারেন্সিয়েটেড সেল করে সেটাকে আমরা ইন্ডিভিজুয়ালের মধ্যে ঢোকানো সম্ভব। বাট এগেন স্টেম সেল যেটা আগে বলা হতো সেটা কিন্তু ইট ইজ নট দ্য আনসার ফর অল জেনেটিক ডিজিজেস। কিছু জেনেটিক জিন থেরাপি চলে এসেছে, যেমন সত্যিই থ্যালাসেমিয়ার জন্যে উই আর very hopeful about the gene therapy where actual correction can be done. Kintu it is still very expensive, and it is more or less available in the outside India. But সেই জন্যই আমরা বলি প্রিনেটাল টেস্টিং ইজ খুব ইম্পর্টেন্ট। বিকজ অনেক বাবা মাই ভাবেন যে একটা বাচ্চার এরকম হয়েছে, সেকেন্ড বেবি যদি ভালো না হয় আমরা নেব না। উই ডু নট আস্ক দেম ফর টার্মিনেশন, উই গিভ দেম দ্য অপশন
সেখানে যদি ওরা করে টার্মিনেট করে তো সেটা তাদের ব্যাপার। इसका इलाज करने के लिए जीनोमिक्स में जीन का स्टडी किया जाता है। तो जीन का स्टडी बहुत लंबा स्टडी रहता है, उसको इतना डाटा आता है उसमें कि उसको नॉर्मल एक का आदमी पूरा देखे तो वो स्टडी करना मुश्किल है, क्योंकि एक जीन का लंबाई कितना केमिकल उसमें जुड़ा रहता है, उसको स्टडी करना बहुत मुश्किल रहता है। लेकिन अभी क्योंकि कंप्यूटर का सहूलियत आ गया है, आर्टिफिशियल इंटेलिजेंस और मशीन लर्निंग का सहूलियत आ गया है, तो अभी इसको स्टडी करना आसान हो गया है। तो उसमें अगर 1 लाख केमिकल लाइन में बना हुआ है तो 1 लाख में से अगर एक भी केमिकल उसमें चेंज होता है तो उसको पकड़ के डायग्नोज किया जा सकता है कि ये किसमें कोई बदलाव है। तो इसलिए अब ये जोर पकड़ रहा है जीनोमिक्स। तो ये ज़रूरी नहीं है कि हम हर आदमी को जिसको कोई तकलीफ़ नहीं है उसका जेनेटिक स्टडी करें, क्योंकि कई दफ़े यह बदलाव होने के बावजूद भी इंसान बिल्कुल ठीक रहता है। किसी में यह बदलाव होता है तो 3-4 जगह अगर बदलाव हो जाता है तो फिर फ़र्क पड़ने लगता है। जैसे अगर एक घर के अंदर एक दरवाज़ा ख़राब है तो दूसरा दरवाज़ा भी ख़राब हो गया, 3 ख़राब हो गया, तो फिर शायद घर का सुरक्षा ठीक नहीं रहता। लेकिन अगर एक आध दरवाज़ा ख़राब है तो उसको ठीक से बंद करके रखा जा सकता है। तो इसलिए इसको पता लगाने के लिए, क्योंकि हमारे पास आजकल बायो इन्फॉर्मेटिक्स है और कंप्यूटर है और ऐसा मशीन्स है जो कि जीन का एनालिसिस एकदम से कर जाते हैं, जिसको न्यू जनरेशन सीक्वेंसिंग बोलते हैं। तो वो न्यू जनरेशन सीक्वेंसिंग से हम इसको पता लगा सकते हैं। इसलिए अब जेनेटिक स्टडी और उसका पता लगाना आसान हो गया, और इसका पता लगाने से कई बीमारी है उसको हम इसके साथ लिंक कर रहे हैं, और उससे हमारे को अगर जब लिंक हो जाएगा तो हमारे को फ़ायदा हो जाएगा पता लगाने के लिए कि अगर जिसमें ये चेंज है, जिसमें ये बदलाव है, उसको ये दवाई असर करेगा, जिसमें बदलाव नहीं है उसको ये असर नहीं करेगा। तो इस हिसाब से ये आने वाले दिनों में ये जितना लिंक बैठेगा और स्टडी होकर के जितना चेंजेस को हम एक इंसान के बीमारी के साथ लिंक कर सकेंगे, उतना ये एडवांसमेंट चलता जाएगा और उतना हमारा इम्प्रूवमेंट हो जाएगा क्लिनिकल फील्ड में।